হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের আধুনিক গণিত আর যে রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ, এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের পাটিগণিতের মানে ভিডিও নাম্বার 13 আমি স্টার্ট করছি। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো আজকের দেখো অঙ্ক আছে 9-এর দাগ থেকে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, উভয়ের অন্তর দেওয়া আছে 69। তাহলে সংখ্যা দুটো নির্ণয় করো। তাহলে এইভাবে অঙ্কটা সমাধান করা যেতে পারে। মনে করি দুটি সংখ্যা যথাক্রমে 5x এবং 8x। তাহলে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, মানে ওই দুটো সংখ্যা পার্টিকুলার দেওয়া নেই, 5:8। তাহলে এবার হচ্ছে পার্টিকুলার একটা সংখ্যা ধরে নিয়েছি 5x এবং 8x, যেখানে x গ্রেটার দ্যান 0। ঠিক আছে? এবার ওই দুটো সংখ্যার অন্তর দেওয়া আছে 69। তাহলে কি হবে? শর্তানুসারে 8x minus 5x is equal to 69। তাহলে বা 3x equal to 69 বা x equal to 69/3। 3 দুগুণ 6, 3 থেকে 9। তাহলে অতএব x equal to কত পাওয়া গেল? 23। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। লিখতে হবে যে অতএব নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে, তাহলে 5 এর সাথে 5x, তার মানে 5 এর সাথে একবার 23 গুণ হবে, আবার গুণ হবে 8 এর সাথে একবার 23 গুণ হবে। তাহলে 3 5 15 5 1, 115, আর 3 8 24, 4 হাতে 2, আর 2 16, 17 18, 184। তাহলে 115 একটা সংখ্যা হবে আর 184 একটা সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। এইভাবে তোমরা এক্স ধরে অঙ্কটা অবশ্যই করবে, করলে অবশ্যই মানে একদম সহজ লাগবে। আর তাছাড়া যদি এই অঙ্কটা যদি চাকরির পরীক্ষাতে দেয়, তাহলে তোমাদের শর্টকাট করতে হবে। কি হবে? শর্টকাট মেথড কেমন ভাবে করতে হবে? দুটো সংখ্যার মানে অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে 8 minus 5 is equal to 3। তাই এই 3টাই প্রকাশ করছে 69 কে। 1 কাকে প্রকাশ করে? তাহলে 69/3 কে, তাহলে হচ্ছে 23। তাহলে 1 এর রেসপেক্টে কত পাওয়া যাচ্ছে? 23। তাহলে 1 এর রেসপেক্টে যদি 23 হয়, তাহলে 5 এর রেসপেক্টে কি হবে? 23 into 5, তাহলে ইকুয়াল টু কত হবে? 115। আর 8 এর রেসপেক্টে কি হবে? 23 into 8 সমান 184। এটা হলো আনসার। তাহলে যদি চাকরির পরীক্ষা অঙ্কটা দেয়, তাহলে এইভাবে শর্টকাট ভাবে মানে মাইন্ড ক্যালকুলেশনের সাহায্যে এইভাবে অঙ্কটা করতে পারো। ওকে, এরপরে দেখো নেক্সট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এর পরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টাডিটা বড়, চাকরির পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং স্কুলের পরীক্ষাতেও দেয়। 25 জন পুরুষ আর 10 জন বালক যে কাজ 6 দিনে করতে পারে, 21 জন পুরুষ মানে 30 জন বালক সেই কাজ 5 দিনে করতে পারে। তবে একজন পুরুষের কাজের সঙ্গে একজন বালকের কাজের অনুপাত কত হবে? তাহলে অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে। তাহলে পুরুষ আর বালককে, তাহলে এখানে লিখে যাও, ধরি পুরুষ সমান এখানে মেল দিয়ে দাও এম, আর বালক সমান সমান বি দিয়ে দাও, বয়েস। ঠিক আছে? তাহলে
25 জন পুরুষ ও 10 জন বালক 6 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 6 দিনে করে 6 দিনে কাজটি করে 25 জন পুরুষ ও 10 জন বালক। তাহলে একদিনে কত করবে? তাহলে 6 ইন্টু 25 জন পুরুষ, পুরুষ মানে এম দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিই পুরুষ, যোগ 10 জন বালক। তাহলে এখানে লিখতে পারি সমান সমান 6 ইন্টু 25m প্লাস 10b। তাহলে এটাকে নাম্বারিং করলাম। তাহলে একদিনে কত করবে? এত ম্যান পাওয়ারের কাজ, নাম্বার 1। এই ম্যান পাওয়ারের কাজটা করবে একদিনে, সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই বুঝতে পারলে যে 6 দিনে কাজটি করে 25 জন পুরুষ ও 10 জন বালক। তাহলে একদিনে কত ম্যান পাওয়ারের কাজ করবে? তাহলে এইটাকে আমরা বলছি ম্যান পাওয়ার, ইংলিশে ম্যান পাওয়ার। আবার 21 জন পুরুষ ও 30 জন বালক সেই কাজ, মানে ওই একই কাজ 5 দিনে করবে। তাহলে লিখতে হবে যে 5 দিনে কাজটি করে 21 জন পুরুষ, 21 জন পুরুষ ও 30 জন বালক, 30 জন বালক। তাহলে একদিনে কত করবে? তাহলে 5 গুণ 21 জন পুরুষ যোগ 30 জন বালক। তাহলে একদিনে কাজটি কত করবে? অ্যাকচুয়ালি এটা যদি ডিনোট করা যায় এইভাবে, 5 ইন্টু 21 ইন্টু 21m প্লাস 30b, এত মান পাওয়ার। এটাকে নাম্বার করব 2 নম্বরে। তাহলে একই কাজ, যেহেতু একই কাজ মানে একই ম্যান পাওয়ার লাগবে, তাহলে 1 নম্বর লিখতে হবে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে হচ্ছে যেহেতু একই কাজ, এখানে বলছে না যে সেই কাজ মানে এটাও ম্যান পাওয়ার, এটাও ম্যান পাওয়ার। তাহলে দুটো মানে কাজটা যেহেতু একই, তাহলে একই ম্যান পাওয়ার লাগবে। তার মানে হচ্ছে 1 নম্বর ও 2 নম্বর থেকে এই ডান পক্ষ দুটো সমান করে দেবো। প্রশ্নানুসারে 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 6 ইন্টু 25m প্লাস 10b is equal to 5 into 21m plus 30b। একই ম্যান পাওয়ার লাগবে, যেহেতু মানে একই কাজ, ওই জন্য ডান পক্ষ দুটো সমান করে দিলাম। এরপরের ক্যালকুলেশন এখানে করছি, দেখো বা। তাহলে এখানে কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, গুণ করে দিতে হবে। 6 25 কত? 150m প্লাস 600 660 60b is equal to, এখানে 5 ইন্টু 21m, তাহলে 5 একে 5, 5 দ্বিগুণ 10, এত ম্যান পাওয়ার প্লাস 5 3 15, এত। তাহলে বা লেখা যেতে পারে 100m minus 105
এম ইজিক্যাল টু 150 বি মাইনাস 60 ইউ, তাহলে বা মাইনাস করলে তাহলে 100 থেকে 105, এখানে 150 থেকে এখানে দেখো 625 কত, এখানে 150, এখানে 150 হবে, 625 150, তাহলে মাইনাস করলে তাহলে কত হবে, 150 থেকে 105, 45 এম ইজিক্যাল টু এটার থেকে মাইনাস করলে কত হবে, 90 বি, তাহলে বা এম বাই বি ইজিক্যাল টু কত হবে, 90 বাই 45, 45 দুগুণ 90, 1, তাহলে এম ইস টু বি 2:1, তাহলে লিখতে হবে একজন পুরুষের কাজের সাথে একজন বালকের কাজের অনুপাত, লিখতে হবে অতএব একজন পুরুষের কাজের সঙ্গে একজন বালকের কাজের অনুপাত, কাজের নির্ণীয় অনুপাত কত হবে, 2:1, এটা হলো আনসার। তাহলে অঙ্কটা আশা করি অবশ্যই বুঝতে পারলে, একদম সহজ অঙ্ক। এবার অঙ্কটা আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি যে 6 দিনে কাজটি করে 25 জন পুরুষ ও 10 জন বালক, তাহলে একদিনে কত করবে, তাহলে একদিনে সাপেক্ষে একটা ম্যান পাওয়ার পেয়ে গেলাম, আবার এখানেও এরকম একদিনের সাপেক্ষে ম্যান পাওয়ার পেয়ে গেলাম, যেহেতু এখানে একই কাজ বলছে তাহলে একই ম্যান পাওয়ার লাগবে, ওই জন্য 1 নম্বর আর 2 নম্বর তথ্যের ডান পক্ষ দুটো সমান করে দিলাম। দেওয়ার পরে এবার কি করব, যে ম্যান পাওয়ার গুলো এবার এম বাই বি অর্থাৎ মানে পুরুষ এবং বালকের মানে কাজের অনুপাত বের করতে হবে, তাহলে আমরা এম ইস টু বি এর মান বের করলাম 2:1, তাহলে 2:1 হবে আনসার। তাহলে এই অঙ্কটা যদি তোমাদের চাকরির পরীক্ষাতে দেয় তাহলে কি করে করবে, শর্টকাট পদ্ধতি হচ্ছে প্রথমে 6টা এভাবে মাল্টিপ্লাই করে দেবে, এভাবে 5টা মাল্টিপ্লাই করে দেবে, এগুলো শর্টকাটে এভাবে লিখবে, লেখার পরে ইকুয়েশন ফর্ম হয়ে গেল, ইকুয়েশন ফর্ম হওয়ার পরে এবার ক্যালকুলেশন খুব স্পিডে করতে হবে, ক্যালকুলেশন স্পিডে করলে এম ইস টু বি অর্থাৎ মানে পুরুষ এবং বালকের কাজের অনুপাত অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আমি মুখে মুখে বললাম, আমি আর কিছু করলাম না, এখানে জাস্ট ইকুয়েশন ক্রিয়েট করে অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও নাম্বার 13 এই পর্যন্ত থাকবে, এরপরে 14 নাম্বার ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে 11 দাগের অঙ্ক থেকে। ঠিক আছে।